নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি 60টি কোশ্চেন নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিওডি এর জন্য, খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে জেন্ডার অ্যাওয়ারনেসের যে 20টি কোশ্চেন আছে না বন্ধুরা, কিছু দেখো না, কিন্তু আমি বলবো সেই 20টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাও। অনেক উপযোগী হবে, অনেক ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন আমি দিয়েছি, যেটা তোমরা কোনো বইয়ে পাবে না। আমি অনেক ইন্টারনেট থেকে বের করে অনেকগুলো বই ঘেটে নিয়ে এই কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের জন্য, 20টি জেন্ডার অ্যাওয়ারনেসের। সেই জন্য বলছি জেন্ডার অ্যাওয়ারনেসটি বিশেষ করে পড়ো। আর এটাতে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কোশ্চেন আছে। তারপর ইভিএস নিয়ে আছে, এনভায়রনমেন্টাল কোশ্চেন, সবগুলো আছে। মোট 60টি কোশ্চেন আছে। আর র্যাপিড ফায়ার এটা পড়াবো অনেক কম সময়ে। 60টি কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি পুরো দেখবে, তোমাদের খুব কাজে আসবে। হাতে মাত্র কয়েকটা দিন আছে। চলো ভিডিওটি শুরু করি বেশি কথা না বলে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের তোতাপাখি কাকে বলা হয়? সবাই জানো, আমির খসরু। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কেলভিন কিসের একক? উত্তর তাপমাত্রা। 3 নম্বর কোশ্চেন, সত্যমের জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে মুন্ডক উপনিষদ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, রক্ততঞ্জনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? কলকাতা। বৃহত্তম জেলা কোনটি, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। 6 নম্বর কোশ্চেন, বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। সম্প্রতি কোন দেশ 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছে? ভারত। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 25 বছর। তাহলে তোমরা এবারে যে লোকসভা ভোট হয়েছে সেটার কম বয়সের এমপিকে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি এর কথা বলা হয়েছে? 17 নম্বর ধারা, আর্টিকেল 17। সাধারণ বিজ্ঞান নিয়ে কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? লিভার বা যকৃৎ। 11 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। তোমরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। 13 নম্বর কোশ্চেন, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, পেন্সিলে শীষ তৈরিতে কী ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্রাফাইট। আর তোমরা বন্ধুরা কত নাম্বার পাচ্ছ এই 60টি কোশ্চেনতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। 16 নম্বর কোশ্চেন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। 17 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। তোমাদেরকে লাগছে কি সালে তোমাদেরকে লাগছে কি এত সহজ সহজ কোশ্চেন? তোমরা যদি পড়ে আছো সেই জন্য তোমাদেরকে সহজ লাগছে, বা পরীক্ষাতে সেম এই প্যাটার্নে কোশ্চেন পাবে তোমরা। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার। ও জেন্ডার অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট, আমি বলবো খুব ইম্পর্টেন্ট। অনেক মেহনত করে তোমাদের জন্য নিয়ে এসেছি। জেন্ডার অ্যাওয়ারনেসের প্রথম কোশ্চেন মানে 19 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গ বৈষম্যমূলক ধারণা উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে, ছেলেরা কান্নাকাটি করে না কারণ তারা সাহসী হয়। সঠিক উত্তর পড়ে নাও। 20 নম্বর কোশ্চেন, জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ ন্যায় বিচার বলতে আসলে কী বোঝায়? সঠিক উত্তর, প্রয়োজন অনুযায়ী নারী ও পুরুষকে সুযোগ সুবিধা দেওয়া। 21 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? আর্টিকেল 15 নম্বর অনুচ্ছেদ। 22 নম্বর, জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের উদ্দেশ্য কি? যে কোনো পেশা বা পরিচয় লিঙ্গ পরিচয় গোপন করা। 23 নম্বর কোশ্চেন, শিশুদের খেলনা নির্বাচনে লিঙ্গ সচেতনতা কিভাবে কাজ করে? সঠিক উত্তর, শিশুর আগ্রহ অনুযায়ী তাকে খেলনা পছন্দ করতে দেওয়া। 24 নম্বর কোশ্চেন, কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস আইনটি কত সালে পাস হয়? 2013 সালে, যাকে আমরা পস অ্যাক্ট নামও জানি। 25 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা? পাঠ্যপুস্তকে লিঙ্গ নিরপেক্ষ উদাহরণ ব্যবহার করা। 26 নম্বর কোশ্চেন, জেন্ডার সেন্সিটাইজেশন বা লিঙ্গ সংবেদনশীলকরণ বলতে কী বোঝায়? লিঙ্গ ভিত্তিক চাহিদার প্রতি সহানুভূতি ও সচেতন হওয়া। 27 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে? কন্যাশ্রী। কত সালে এসেছিল? 2013। 28 নম্বর কোশ্চেন, পুরুষতন্ত্র লিঙ্গ সচেতনতার পথে বাধা কেন? এটা সঠিক উত্তর হচ্ছে, এটি পুরুষের আধিপত্য এবং নারীদের অধীনস্থ বজায় রাখে। 29 নম্বর কোশ্চেন, একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষক কেবল ছেলেদের কঠিন অঙ্ক করতে দিয়েছেন এবং মেয়েদের হাতের লেখা ভালো করতে বলেছেন, এটি কিসের বহিঃপ্রকাশ? সঠিক উত্তর হচ্ছে জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাতিত্ব। জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাতিত্ব। 30 নম্বর কোশ্চেন, ইউনিসেফের মতো জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা অর্জনের প্রধান চাবিকাঠি কোনটি? সঠিক উত্তর হচ্ছে মানসম্মত শিক্ষা।
শুধুমাত্র উত্তরগুলো তোমরা খাতাতে লিখে রাখো, প্রশ্ন উত্তর দুটোই, আর বারবার পড়ো এগুলোকে। 31 নম্বর কোশ্চেন, কোন শব্দটি সমাজ কর্তৃক নির্ধারিত নারী ও পুরুষের ভূমিকা ও দায়িত্বকে বোঝায়? সঠিক উত্তর জেন্ডার। 32 নম্বর কোশ্চেন, কর্মক্ষেত্রে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আইসিসি গঠনের উদ্দেশ্য কি? যৌন হেনস্থার অভিযোগে খতিয়ে দেখা। 23 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো বিজ্ঞানে যদি দেখানো হয় কেবল মহিলারাই ঘরের কাজ ও শিশু পালন করেছেন, তবে সেটি কি প্রচার করে? সঠিক উত্তর হচ্ছে লিঙ্গ বৈষম্যমূলক আদর্শ। 34 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশন কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে VS রামাদেবী। 35 নম্বর কোশ্চেন হচ্ছে, লিঙ্গ সমতা বজায় রাখতে স্কুলে সহশিক্ষা কো এডুকেশন কেন প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে দূরত্ব ও জড়তা দূর করতে। 36 নম্বর কোশ্চেন, গ্লাস সেলিং শব্দটি লিঙ্গ সচেতনার ক্ষেত্রে কোন বাধাটিকে নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের উচ্চ পদে আসীন হওয়া অদৃশ্য বাধা। কর্মক্ষেত্রে নারীদের উচ্চপদস্থ আসীন হওয়ার অদৃশ্য বাধা গ্লাস সেলিং। 37 নম্বর কোশ্চেন, কন্যা ভ্রূণ হত্যা রোধে ভারত সরকার কোন আইনটি কার্যকর করেছে? PCPNTD আইন। PCPNTNDT আইন। এটি গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ এবং ভ্রূণ হত্যা রোধে প্রাক জন্ম পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। 38 নম্বর কোশ্চেন হচ্ছে, জেন্ডার মেনস্ট্রিমিং। জেন্ডার মেনস্ট্রিমিং বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে প্রতিটি পরিকল্পনা ও নীতিতে লিঙ্গ সমতার বিষয়টিকে যুক্ত করা। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে যেমন লিঙ্গ সমতা বজায় রাখে, সেই জন্য সেটাই হলো জেন্ডার মেনস্ট্রিম। NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আলোচনা। 40 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের বর্তমান শিক্ষানীতি NEP 2020 কোন কমিটির সুপারিশে ভিত্তিতে তৈরি করা হয়েছে? কস্তুরী রঙ্গন কমিটি। সঠিক উত্তর হচ্ছে ডক্টর কে কস্তুরী রঙ্গন কমিটি। 41 নম্বর কোশ্চেন, NEP 2020 অনুযায়ী পুরনো 10+2 শিক্ষা কাঠামোর পরিবর্তে নতুন কোন কাঠামো প্রবর্তন করা হয়েছে? 5+3+3+4 কাঠামো। 5+3+3+4 কাঠামো। 42 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রশ্ন শিক্ষানীতিতে MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন। 43 নম্বর কোশ্চেন হচ্ছে, NEP 2020 অনুযায়ী কত বছর বয়স থেকে শিশুদের প্রথাগত আবিষ্কার স্কুলিংয়ের আওতায় আনা হবে? সঠিক উত্তর 3 বছর বয়স থেকে। NEP 2020 অনুযায়ী কত বছর বয়সে শিশুদের প্রথাগত শিক্ষার স্কুলিং আওতায় আনা হবে? 3 বছর বয়স থেকে। 44 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রশ্ন নতুন শিক্ষানীতিতে কমপক্ষে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদানের কথা বলা হয়েছে? 5ম শ্রেণী, ক্লাস 5 পর্যন্ত। 45 নম্বর কোশ্চেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনটি বা কোর্সটি NEP 2020 অনুযায়ী বাতিল করে দেওয়া হয়েছে? MPhil। সঠিক উত্তর হচ্ছে MPhil। 46 নম্বর কোশ্চেন হচ্ছে, নতুন শিক্ষানীতিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর 6ষ্ঠ শ্রেণী, ক্লাস 6 থেকে। ফাউন্ডেশনাল স্টেজে কত বছর বয়সসীমা ধরা হয়েছে? 5 বছর। 3 বছর আঙ্গনবাড়ি প্রাক প্রাথমিক প্লাস 2 বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণী। 48 নম্বর, জিডিপি কত শতাংশ শিক্ষার জন্য বরাদ্দ করার লক্ষ্যমাত্রা রেখেছে? তো সঠিক উত্তর হচ্ছে 6%। মানে জিডিপির কত শতাংশ শিক্ষার জন্য খরচ করা হবে? 6%। 49 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নতুন কোন জাতীয় মূল্যায়ন কেন্দ্র অ্যাসেসমেন্ট সেন্টার তৈরি করার কথা বলা হয়েছে? পারাক। পারাকের পুরো নাম হচ্ছে, সেদিন আমি করিয়ে দিয়েছি, আরেকবার করিয়ে দিচ্ছি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। 50 নম্বর কোশ্চেন হচ্ছে, NEP 2020 কত বছর পর ভারতের শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন আনলো? সঠিক উত্তর হচ্ছে 34 বছর পর। এর শেষ নীতি ছিল 1986। এর আগে যে শিক্ষানীতি চলতেছিল সেটা 1986 শিক্ষানীতি। এরপর আমরা EVS নিয়ে পড়ব। EVS এর 10টা কোশ্চেন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। 51 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তমকা পায়? সঠিক উত্তর 1987। আর রামসার সাইট 2019। 52 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তর 1986 সালে। 53 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্ল্যাকফুট রোগ কোন উপাদানের দূষণের ফলে হয়? সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক। 54 নম্বর কোশ্চেন হচ্ছে, চিপকো আন্দোলন কত সালে কার নেতৃত্বে শুরু হয়েছিল? 1973 সালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে উত্তরাখণ্ডে। আর এর পরিপ্রেক্ষিতে 1983 সালে আপিক্কো আন্দোলন কর্ণাটকে হয়েছিল পরিবেশ রক্ষার জন্য। তারপর 55 নম্বর কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর বা ওজোন লেয়ার দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 56 নম্বর কোশ্চেন হচ্ছে, ইটাই রোগ কোন ধাতু দূষণের কারণে হয়? সঠিক উত্তর ক্যাডমিয়াম।
57 নম্বর কোশ্চেন হচ্ছে বাস্তবতম শক্তির মূল উৎস কী? সূর্য। সঠিক উত্তর হচ্ছে সূর্য। 58 নম্বর কোশ্চেন হচ্ছে মিনামোটা রোগ প্রথম কোথায় দেখা দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে জাপানে পারদ দূষণের ফলে। কোথায় দেখা দিয়েছিল? জাপানে। কিসের জন্য হয় মিনামাটা? পারদের জন্য। 59 নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড, CO2। 60 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। তাহলে তোমাদের বন্ধুরা 60টি কোশ্চেন পুরো করিয়ে দিলাম। তোমরা কত পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি কীরকম লাগেছে সেটাও জানাও। ভালো লেগেছে তো লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানে রাখছি, ধন্যবাদ।